আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। বাড়িতে হঠাৎ করে নতুন কোনো অতিথি বা ঘনিষ্ঠ কোনো আত্মীয় স্বজন এলে কোনো মিষ্টি রেসিপি যদি ঘরে না থেকে থাকে, তাহলে কি করে কত সহজে ডিম ও দুধ দিয়ে এই পায়েসটি তৈরি করে দিতে পারেন সেটি আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এটি শুধু অতিথিদের জন্যই না, বাড়িতে বয়স্ক বা বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে। তো আমি কি করে কত সহজে ডিম দুধের পায়েসের এই রেসিপিটি তৈরি করে থাকি সেটি জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে। তো একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া 2 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধ পানি দিয়ে নিতে পারেন। এখানে আমি মাত্র 2টি ডিম নিয়েছি। দেখেন, ডিমটা আমি ভালো করে ফাটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পর গরম দুধের সাথে অল্প অল্প করে নেড়ে চেড়ে এভাবে দিতে থাকবো। একসাথে নেওয়া যাবে না, তাহলে দলা পাকিয়ে যেতে পারে। দুধটা কিন্তু আগে ভালো করে গরম করে নিতে হবে, তখনই দিতে হবে, ঠান্ডা দুধে দেওয়া যাবে না। তো অল্প অল্প করে দিয়ে এভাবে আমি ঘন ঘন এটা নাড়তে থাকবো। চুলা মিডিয়াম লো আছে জেলে নিয়েছি, বেশি বড় আছে জ্বালানো যাবে না। এরপর এখানে আমি চিনি দিয়েছি 1 থেকে 2 টেবিল চামচ, লবণ দিয়েছি 1 চা চামচ। চিনি আর লবণটাও আমি ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। এভাবে হালকা হালকা করে 5-10 মিনিট এটাকে নাড়তে চাড়তে থাকতে হবে। পুরো রান্নাটাই মিডিয়াম লো আছে আমি করে নেব। এভাবে মোটামুটি 10-15 মিনিট নাড়াচাড়া করার পর রেসিপিটি কিন্তু একদমই তৈরি হয়ে যাবে। এটি কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন দেখাবে। এই পর্যায়ে আমি চুলাটাকে নামিয়ে নিয়ে এটি ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব। তো তৈরি হয়ে গেছে কত সহজে আমার দুধ ডিমের পায়েসের এই রেসিপি। আমি এখানে পরিবেশনের জন্য উপরে একটু আনারের দানা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কুচি করে রাখা আম বা আঙ্গুর এই ধরনের ফলও কেটে দিতে পারেন। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আমার নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।